মাদক সেবা জুয়ারি থেকে পাই কি করবেন? আগে বানবেন, তার মুক্ত মদক দিবে। একজন বড় লোক হবে, আপনি বড় লোক হবেন, আমি বড় লোক হবে, তা ভালো না। বাবুর ভাই জিন্দাবাদ বলে কোনো লাভ হবে না। আসল রাজনীতি হচ্ছে পেটের রাজনীতি। বান্দা বান্দি সবাই মিলে হাত তুলেছি মালিক, আমাদের জিন্দিগির সমস্ত গুনাহটা তো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ রব্বে করিম, আমার বুড়া বাবাদেরকে নিয়ে হাত তুলেছি মালিক। আয় আল্লাহ রব্বে করিম, আল্লাহ 17 বছর খারাপ নির্যাতিত আয় আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর সাহেবকে নিয়ে হাত তুলেছি মালিক। আয় আল্লাহ 17 বছর জেল কাটার পরে নিষ্পাপ হয়ে যায় মানুষ, গুনাহ করার ক্ষমতা থাকে না। আয় আল্লাহ বাবর ভাইয়ের জিন্দিগির সমস্ত গুনাহকে তো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ রব্বে করিম, দেশ এবং জনগণের সেবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ বিশেষ করে মালিক 3 বারের আয় আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী মালিক, আয় আল্লাহ রব্বে করিম আবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আয় আল্লাহ তুমি তো সমস্ত ডাক্তার, আয় আল্লাহ তুমি তো সমস্ত ডাক্তার মালিক। আয় আল্লাহ, ও আল্লাহ এই ক্লান্তি লোক নেই, ওনার অত্যন্ত প্রয়োজন মালিক, ওনার বেঁচে থাকার প্রয়োজন মালিক। আয় আল্লাহ আমাদের নেতৃত্ব দিবে উনি। আয় আল্লাহ রব্বে করিম বেগম জিয়াকে সুস্থতা নিয়ামত দান করো। আয় আল্লাহ ওনাকে সুস্থ করে দাও, আয় আল্লাহ ওনাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ তুমি সমস্ত ডাক্তার, আয় আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ামত দান করেন। আয় আল্লাহ বিশেষ করে যে নেতা কর্মী আছে সবাইকে আল্লাহ রব্বে করিম আল্লাহ রাস্তা আসার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ রব্বে করিম বাবর ভাইকে সুস্থতা নিয়ামত দান করেন, ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, ওনার পরিবারকে দীর্ঘ হায়াত দান করেন। আয় আল্লাহ বেশি আমাদের সবচেয়ে মহব্বতের মানুষ বাবর ভাই। আয় আল্লাহ রব্বে করিম দেশ এবং জনগণের সেবা করার তৌফিক দান করেন। সর্বপ্রথম রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরানা আদায় করছি। আজকে আপনাদের সামনে আমি যে কথা বলার সুযোগ পেয়েছি সেটা তো আমি ভাবি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে আনবে। 7.5 বছর জেলে ছিলাম, 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, আর অনেক দণ্ডের জন্য। তবু শেখ হাসিনার তৃপ্তি মিটে নাই, কারণ তার যে চাওয়া ছিল তার একটাও আমি কাটে দিই। এখন হচ্ছে একটা মামলা আমার চলমান আছে সিলেটে। যাই হোক, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। সেই সাথে আমি আমার 3 থানার মুরব্বিয়ানগণ, মা বোনেরা, ভাইয়েরা, আমাদের আপনারা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, খতম করেছেন, আমার জন্য আপনারা মানত করেছেন। আপনাদের দোয়ার কারণে আমি বিশ্বাস করি আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। তিনি দেশনেত্রী, জননেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, উনি অত্যন্ত বেগম খালেদা অত্যন্ত অসুস্থ অবস্থায় আজকাল চিকিৎসাধীন অবস্থায় আছে। ওনার সংকটাপন্ন সেটা আপনারা সবাই জানেন। এই মুহূর্তে ইতিমধ্যে দোয়া করা হয়েছে। আমরা আবারও আমি আপনাদের অনুরোধ করবো, ওনাকে আমাদের দলের নেত্রী বলে না, আজকে দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন। উনি আমাদের অভিভাবক হিসেবে, দেশের অভিভাবক হিসেবে ওনাকে এই ক্রান্তি লগ্নে ওনার প্রয়োজনীয়তা আমরা ফিল করি। সেই জন্য আপনারা ঘরে ঘরে নিজেদের হাতকে সামনে রেখে, আল্লাহকে সামনে রেখে আপনারা খালেজ দিলে আল্লাহর কাছে বিনতি করে দোয়া করবেন যে আমাদের নেত্রী ওনাকে আল্লাহর কাছে শেফা দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের জোটের 31 দফা আদর্শ সেটা নিয়ে এসেছি, এবং সেটা তো আমাদের জোটের জাতীয় রাজনীতির একটা অংশ। কিন্তু আমরা স্থানীয়ভাবে আঞ্চলিক রাজনীতি সেটা নিয়ে আমরা আমার নেতা কর্মীদের সাথে কথা বলে এসেছি। সেখানে আমাদের রাজনীতির প্রথম অংশ উন্নয়নের রাজনীতি। এই উন্নয়নের রাজনীতি, উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। উন্নয়ন একটা করলেও আরেকটা এসে যায়। সুতরাং উন্নয়ন ইনশাল্লাহ তারা অতীতে যতভাবে করেছে তার অনেক গুণ বেশি ইনশাল্লাহ তারা উন্নয়ন কার্যক্রম ইনশাল্লাহ তারা কর্ম বেকার যুবকদের কর্মসংস্থান করা, প্রতিটি পরিবারে কম বেশি 1জন বা 2জন বা আরো বেশি
বেকার যুবক যুবতীরা আছেন, তাদের কর্মসংস্থান করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্য আমরা চিন্তা করেছি যে 3 ভাবে আমরা এটার সমস্যার সমাধান হয়তো করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে। একটা হচ্ছে সরকারি চাকরি, সেটার জন্য আমাদের যারা যুবক যুবতীরা সরকারি চাকরি করতে চান, নিজেকে লেখাপড়া করে তৈরি করেন, যোগ্য হিসেবে তৈরি করেন, যাতে রিটেন এবং ভাইভা পরীক্ষা টিকতে পারে। রিটেন এবং ভাইভা পরীক্ষা পাস করলে তখন আল্লাহর রহমতে আমার চেষ্টা যতটুকু করা যায় ইনশাআল্লাহ তারা করবো। এই প্রতিযোগিতামূলক রাষ্ট্রে প্রতিযোগিতা আপনাকে টিকে থাকতে হবে, সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ভাবে আমাদেরকে বিদেশে কর্মসংস্থান, সেটার জন্য আমরা অনেক বড় আকারে চিন্তা করছি। আমার নেতা যারা একদিন চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে এই ব্যাপারে, ইনশাল্লাহ তারা আমরা সেটার জন্য আমাদেরকে বড় আমরা কনসেন্ট্রেট করছি কীভাবে বড় অংশ লোক বিদেশে পাঠানো যায়। সেখানে আপনি মাছের চাষ করেন, আপনি গরু ছাগলের খামার করেন, মুরগি বা হাঁস মুরগির খামার করেন, যাই করেন, সেটার মধ্যে আপনার বিজ্ঞান এবং প্রযুক্তিপূর্ণ জ্ঞান প্রয়োজন। বিজ্ঞান এবং প্রযুক্তিপূর্ণ জ্ঞান অর্জন করেন, শ্রম দেন, ইনশাল্লাহ আপনার কামিয়াবি হবে। বাবুর ভাই জিন্দাবাদ বলেও কোনো লাভ হবে না। আসল রাজনীতি হচ্ছে পেটের রাজনীতি, আপনাকে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার রাজনীতি। সেটার জন্য আপনাদেরকে কষ্ট করতে হবে। আপনাদের জীবন একটা, জীবনের ভবিষ্যৎকে চিন্তা করতে হবে। বাবা মায়ের উপর বোঝা হয়ে কতদিন থাকবেন? আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, স্বাবলম্বী হইতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে হবে। সেটার জন্য আপনাদেরকে নিজেকে নিজে গড়ে তুলতে হবে। আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। যখন যে সাহায্য লাগবে আমাদের কাছে বলবেন, ইনশাআল্লাহ তারা আমরা সেই সাহায্যটা আপনাদের করবো। আমি বলতে চাই আমাদের নারী সমাজের প্রতি, আমাদের নারী সমাজ, আপনারা পুরুষরা কর্মকাণ্ড করেন, কিন্তু নারী সমাজেও তারা পাক করেন বা বাসায় কর্মকাণ্ড করেন, কিন্তু আপনারাও আয়ের উৎস করতে পারেন। আমরা ঘরে ঘরে যদি আমরা 10টা মুরগ পালতে পারি, 10টা হাঁস, 3টা ছাগল আর 2টা গরুর বাচ্চা কিনে যদি বড় করি, সেখানে একটা আয়ের উৎস হতে পারে। এটা করতে কিন্তু বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। আর আপনি এটা করার জন্য বড় অনেক কোনো ঝামেলাও নাই। এখন মাদক চলে আসছে, জুয়া খেলা শুরু হয়েছে, মাদক সেবী বাড়ছে, মাদক বিক্রেতা বাড়ছে। মাদক সেবী এবং মাদক সেবা মানে মাদক যারা বিক্রেতা পাবেন কি করবেন? এই মাদক সেবা জুয়ারি থেকে পাই কি করবেন? আরে ভাই পুলিশে পড়ে দিবেন, আগে বাঁধবেন, তারপর উত্তর মদক দিবেন, তারপর সেটা পুলিশে দেবেন এবং তারাকে তদবির করতে আসবে, তাকে সুদা বানবেন, তাকে সুদা বানলে উত্তম মদক দিয়ে দিবেন। কারণ এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধিটা একটা পরিবারে একটা মাদক সেবী থাকলে আরো 5 জন 10 জনকে বানায় ফেলে। একটা মাদক সেবী কি করে? মাদক খায়, খায়া টাকা পয়সা পায় না, গরু ছাগল বিক্রি করে, জমি জামা বিক্রি করে, তারপর আবার কি করে? বউয়ের অলংকার বিক্রি করে, তারপর আবার জন টাকা পয়সা পায় না, এসে বউকে মারে। এই সামাজিক অবস্থা থেকে আমাদের বের হতে হবে। আল্লাহ পাক আপনি মাদককে হারাম করছেন, জুয়াকে হারাম করছেন, এটা কি আমাদের সামাজিক দায়িত্ব না ভাই? ইনশাআল্লাহ।